আহ, জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি। যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো ফেসবুক থেকে, তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখো। আর যে সমস্ত বন্ধুরা ইউটিউবে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের অঙ্ক জিআইজি কিন্তু ডেলি আমাদের আপলোড হয়। তো চলো বন্ধুরা শুরু করি। এটা হচ্ছে সুবিদ্যা স্যারের অঙ্কের বই থেকে সময় কার্য 17 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা নিয়ে আমরা আজকের এসেছি। তো এটা আমরা দেখে নিই। এখানে কি বলছে, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিন 18 দিনে করতে পারে। স্ত্রী লোক একা ওই কাজটি কদিন করতে পারে। তাহলে আমরা জাস্ট দেখে নেবো, খুবই সহজ অঙ্ক, সিম্পলভাবে করে নেবো আমরা। তাহলে এখানে হচ্ছে কি, পুরুষ প্লাস কি আছে, ওম্যান প্লাস বয়, তারা কাজ করছে কত না, এখানে 3 দিনে করছে। আর তারপরে কি বলছে, পুরুষ পুরুষ কদিনে কাজ করছে না, 6 দিনে। তাহলে ম্যান কদিনে কাজ করছে, 6 দিনে। আর ওম্যান বয় কত কাজ করছে না, 18 দিনে। বয় কত কাজ করছে, বয় কাজ করছে 18 দিনে। তাহলে এদের টোটাল কাজটা আমরা বের করে নেবো। টোটাল কাজটা আমি লসাগু করে নিলাম, কত হবে, 18 হয়ে গেল। 3 6 18, লসাগু হচ্ছে 18। এবং ম্যান ওম্যান এবং বয় কদিনে কাজ করছে, একদিনে কত ইউনিট কাজ করছে দেখে নিই। এটাকে ভাগ করলে কত হবে, 6, 3 6 18। আর শুধু ম্যান কাজ করছে কত, 3। আর বয় কত কাজ করছে না, বয় করছে 1। তো বন্ধুরা দেখে দেখে নেব যে ম্যান ওম্যান বয় তারা 3 জন মিলে কাজ করছে ডেলি 6 ইউনিট। এখানে বয় করছে 1, তার মানে বয় যদি এখানে 1 করে আর ম্যান যদি 3 করে এখানে, তাহলে টোটাল কাজ হচ্ছে কত, 4। টোটাল কাজ কত, 4 হচ্ছে। তো 3 জন মিলে যদি 6 করে, তাহলে 2 জন মিলে 4 করে নিচ্ছে, তাহলে একজন কত করবে, 2। আর টোটাল কাজটা কত আছে বন্ধুরা, 18। 18কে 2 দিয়ে ভাগ করবো, মানে ওম্যানটা বের করছি, স্ত্রীলোককে বের করছি, কত হবে বন্ধুরা, 9। তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো, যদি তোমরা ক্লাস করতে চাও এসএসসির জন্য বা অগ্নিবীরের জন্য, অবশ্যই আসতে হবে কলকাতায় বারুইপুরে অল ডিফেন্স একাডেমি। এখানে যত্ন সহকারে পড়াশোনা করানো হয়, এবং এখানে যারা দূর থেকে আসো তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। খুবই সহজ অঙ্ক, অতি সহজ একটি অঙ্ক। এটা কি বলছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম। মানে এ কাজ করে যা মানে বি এর থেকে 3 গুণ বেশি ক্ষমতা। একদম সহজ অঙ্ক বন্ধুরা। তাহলে এ বি একত্রে যে কাজটি 3 দিনে করে, সেই কাজটি এ একা কবে করবে। তাহলে এ কি করছে, এ বি এরা কি করছে, এদের যে ক্ষমতা, এ হচ্ছে 3 আর বি হচ্ছে কত, 1। তাহলে হয়ে গেল দুজন মিলে দুজনের ক্ষমতা, তাহলে কত হলো, 4। এবার কদিন করবে, 3 দিন। তাহলে 3 দিয়ে গুণ করে 3 4 কত হবে, 12। 12 হয়ে গেল। এবার বলছে এ একা কত কাজ করবে, তাহলে টোটাল কাজ তো 12। তাহলে এ করছে কত, 3। এর ক্ষমতা কত, 3। তাহলে এ কি করবে, 3 দিয়ে ভাগ করে দেবে, কত হয় বন্ধুরা, না এখানে 4। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আর যদি ফেসবুকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। চলো পরের প্রশ্নটা দেখে নিই। এখানে কি বলছে, এ বি পৃথকভাবে একটি কাজ যতক্ষণ 25 দিনে 20 দিনে করতে পারে। তার একত্রে কাজ শুরু করা 5 দিন পর এ চলে গেল। বাকি কাজ বি একা শেষ করলো। বি কদিন কাজ করছে। অতি সহজ অঙ্ক বন্ধুরা। এখানে কি আছে, এ বি, এ বি, এ বি আছে। এ কি করছে, 25 দিন, এ 25 দিন, বি কত করছে না, 20 দিন। তাহলে আমরা সবসময় আমাদের কি আছে বন্ধুরা, টোটাল কাজটা বের করে নেবো, তাই না। টোটাল কাজটা বের করে, টোটাল কাজটা কত হবে এখানটায়, লসাগু করলে 25 আর 20 কত হবে, 100। তাহলে এ কদিন কাজ করছে না, এ একদিন কত ইউনিট কাজ করছে, এটা ভাগ করলে কত হয় বন্ধুরা, 4। আর বি কত করছে না, 5 হয়ে গেল। এবার কি বলছে, পরের লাইনে বলছে যে তারা একত্রে, এটা এটা খেয়াল খেয়াল করতে হবে, একত্রে বলেছে, তো একত্রে কাজ মানে কত, 5 দিন করেছে। তাহলে তারা দুজন মিলে একত্রে একদিনে কত করে, 9। তাহলে 9 যদি করে, তাহলে 5 দিন করেছে, 9 ইন্টু 5 কত, 9 ইন্টু 5 কত হবে, 45। 45, তাহলে 45 কাজ দুজন মিলে অলরেডি করে ফেলেছে, করে ফেলেছে 45। তো টোটাল কাজ কত, 100। 100 থেকে 45 বিয়োগ দিতে থাকে কত, 55। 55 থাকছে। এবার এই 55, এবার কি বলছে, বি একা কাজটি করেছে 55। তো বি কি করছে, একদিনে কত করছে, 5। তাহলে 5 দিয়ে তুমি ভাগ দিয়ে দাও, কত হয় বন্ধুরা, ভাগ দিলে 11। তাহলে কোনটা সঠিক উত্তর, অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন আছে বন্ধুরা, অঙ্কটা খেয়াল করো। এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়, এবং বি যে বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি কতদিন লাগাবে। তো এই ধরনের অঙ্ক দেখো, যদি এ কাজ করতো তাহলে 20 দিনে শেষ করতো, কিন্তু 4 দিন কাজ করার পরে চলে গেছে, তাহলে যে এর কাজের বাকিটা কত রয়েছে, 16 দিন। ঠিক আছে, বি কদিনে শেষ করে না, বি করে 12 দিনে। কত হয় বন্ধুরা, দুজনকে টোটাল কাজটা বের করলো, কত হয়, 48। 48 কাজ হলো।
তাহলে বি এ একদিন কত করে 3, এ একদিনে 3 করছে, বি কত করছে না 4। ঠিক আছে, এবার কিন্তু বন্ধুরা দেখতে হবে বি যে কাজটা একা করতো কদিনে করতো 20 দিনে, তাহলে বি একদিন কত করে 3, আর তাহলে টোটাল কাজ করবে 20 দিনে, তাহলে 3কে আমি 20 গুণ করে দিলাম, কত হয় বন্ধুরা 60। তা টোটাল কাজটা আমরা কিন্তু 48, টোটাল কাজটা কিন্তু আমরা 60 পেলাম। এটা কিন্তু বুঝতে হবে বন্ধুরা যে অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছে। এবার আমরা দেখবো যে বি কতদিন কাজটি লাগাবে বা বি কতদিন শেষ করবে। তো বি একদিন কত করছে 4 ইউনিট, সিম্পল বিষয়। তাহলে এটাকে তুমি 4 দিয়ে ভাগ করে কত হয় বন্ধুরা 15, 4 15 60। তো কত হবে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া আরও একটি প্রসেস আছে বন্ধুরা, আমি জাস্ট একটু এইটাকে ডিলিট করে দিচ্ছি, করে আমি দেখিয়ে দিচ্ছি যে এছাড়া আরও একটি প্রসেস আছে, সেই প্রসেসটাও তোমরা কিন্তু দেখে নাও। সেটা হচ্ছে এই যে এখানে কি আছে, এ অ্যাকচুয়ালি এ যে কাজটা করবে 16, ঠিক আছে। তো 16 মানে কেমনভাবে 16, আর বি কি করছে না বন্ধুরা 12। তো এদের আমি রেশিও বের করে নিই, কত হবে 4, আর এদের রেশিও বের করি কত হবে, বির কত হবে 3, এটা কেটে দিলাম তার মানে। তো 4 মানে অ্যাকচুয়ালি এ তো 4, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। যদি এ মানে 4 হয়, অ্যাকচুয়ালি এ কাজ করবে কত দিনে, তো এখান থেকে গুণ করতে হবে 5 দিয়ে, তবে তো 20 দিন হবে। এ 20 দিন হবে। তো এর যদি আমি 5 গুণ করি তাহলে বিটা কি আছে, বিটা হচ্ছে 3, তাহলে বিটাকে কিন্তু আমি 3 দিয়ে 5 দিয়ে গুণ করব। এটাকে আমি 5 দিয়ে গুণ করি, বি দিয়ে 5 গুণ করব, তো কত হবে বন্ধুরা 15। তো এরকমভাবেও কিন্তু করা যায়। তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যায়। এবার রেশিও থেকে বের করে নিলাম, করে মানে 4 যদি বা 20 হয়, তাহলে কত 5 গুণ করছি, তাহলে 3 কত হবে, 3 5 15, এরকমভাবে কিন্তু তোমরা বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো এইটুকু বলতে চাচ্ছি যে সমস্ত একাডেমিরা বারুইপুরে আছে, তো তোমরা সেখানে গিয়ে ভর্তি হওয়ার থেকে আগে আমাদের এখানে আসো, এসে 1 সপ্তাহ ক্লাস করে দেখো, কারণ তারা কিন্তু অনেকভাবে বুঝিয়ে বলবে যে এই হয়, এখানে এটা হয় ওটা হয়, কিন্তু অ্যাকচুয়ালি যে কী হয় সেটা তো আমরা জানি। তো ওই জন্য আগে ক্লাস করে দেখো আমাদের এখানে, ভালো মন্দ বোঝো, তারপরে যদি মনে হয় তাহলে ক্লাস করো, তারপর তুমি ভর্তি হও। চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে এ বি একটি কাজ যথাক্রমে 18-12 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কতদিনে শেষ করবে। তাহলে এখানে কি আছে, এ কি করছে, এ বি কদিনে করছে না 18, এ 18, বি কদিনে করছে 12, তা দুজনের কাজটা দেখে নি, মোট কাজটা কত হবে 36। ঠিক আছে, এবার কি বলছে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। যদি এখানে এবার এদের ইউনিটটা দেখে নিই 2, এদের ইউনিটে কত দেখি 3। ঠিক আছে, এটাই। যদি বি না চলে যেত তাহলে বির আরও কদিন সময় লাগতো, 3 দিন সময় লাগতো। তো যদি বি একদিনে 3 করে, তাহলে 3 দিনে কত করে বন্ধুরা, 3 দিয়ে গুণ করে দিলাম, কত হবে, বি 9 ইউনিট কাজ করবে। ঠিক আছে, আরও কিন্তু বি 9 ইউনিট কাজ করতো, কিন্তু তার আগে কিন্তু চলে গিয়েছে। তাহলে আমার মোট কাজটা 36 নয় বন্ধুরা, এখানে কত হবে 36 নয় কত 45, মোট কাজটা কত হলো 45 হয়ে গেল। কারণ হচ্ছে বি কাজ করতো, কিন্তু বি অলরেডি 3 দিন আগে চলে গেছে, যদি পুরো কাজ করতো তাহলে আরও 3 দিনও কাজ করতে পারতো, 3 দিনে 3 তিরিকে 9 ইউনিট কাজ করতো। তো টোটাল কাজ কত হলো 45। এবার বলছে কাজটি মোট কতদিনে শেষ করবে। তো কাজটি মোট কতদিনে কে শেষ করবে না, এখানে কাকে বলছে, দেখি এখানে এরা দুজন মিলে, তাহলে দুজন মিলে কত করে, এ করে 2 ইউনিট আর বি করে 3 ইউনিট, তাহলে দুজন মিলে কত করে 5, তাহলে 5 দিয়ে আমি ভাগ করে দেবো, কত হয় বন্ধু 5 9 45। কোনটা অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, বন্দে মাতারাম। যারা ক্লাস করতে চাচ্ছ অবশ্যই অনলাইন অফলাইনে ক্লাস চলে, তোমরা চলে এসো অল ডিফেন্স একাডেমি কলকাতা বারুইপুরে, খুব যত্ন সহকারে পড়াশোনা করায়। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, বন্দে মাতারাম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।